দুটো লাইট ছিল না, দুটো লাইট ঘুমালে আপনি বাচ্চারা আসছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রী, আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? তোমরা জেনে খুশি হবে যে আমরা আগামী মাসের 15 থেকে 17 তারিখের মধ্যে তোমাদের সিকিউ পরীক্ষা শুরু হবে এবং সেখানে তোমাদের টিচাররা তোমাদের বাসায় প্রশ্ন এবং খাতা দিয়ে আসবেন এবং তারাই কালেক্ট করবেন। তোমাদের পিতামাতা থাকবেন, তারাই শিক্ষক হিসেবে কাজ করবেন। তার আগে সবার আগে আমাদের স্বাস্থ্য, আমার বিশ্বাস যে আমার ছেলেমেয়েরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে এবং তোমরা সবাই নিশ্চয়ই স্টে হোম, স্টে সেফ এইটা মেনে চলছো এবং গরম পানি খাচ্ছ তোমরা এবং ভিটামিন সি জাতীয় খাবার এবং 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা সাবান দিয়ে হাত ধুচ্ছ। এটা আমার বিশ্বাস যে আমি এই কথাটা বারবারই বলি এবং আমার বিশ্বাস যে আমার সন্তানেরা এই কথাগুলো মেনে চলছে। এবং তোমাদের আরেকটা জিনিস সবসময় বলে থাকি যে বাবা মাকে হেল্প করতে হবে এবং প্রায়োরিটি টু আদার্স, অন্যকে বাসায় যারা আছে তাদেরকে প্রাধান্য দিতে হবে। তা তোমরা সবাই ভালো আছো? প্লিজ তোমরা তোমাদের নাম, রোল এবং সেকশন নাম্বারটা একটু লিখে পাঠাও। থ্যাংক ইউ। কম কেন? আমি তো গতদিনে বলেছিলাম যে 100 কম হলে আমি আর ক্লাস নিব না। আমি সে ক্লাস নিতে আমার ছোট্ট ছেলেমেয়েরা যারা 6-7-এ পড়ে তারা কিন্তু সবসময় 150, 160, 170 থাকে। 9-এ তোমাদের আমি তো চাই, তোমরা তো জানো যে তোমাদের গত দিনে তোমাদের আগে থেকে বলে দেওয়া আছে যে এই সময় 2:30 থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তো তোমরা এখনো যদি আমি দেখছি মাত্র 43-44, তাহলে কেমন হবে আব্বু? রাহাত স্যার দেখছেন, রাহাত স্যারকে ধন্যবাদ এবং রাহাত স্যারকে আলামিন স্যার আপনাদেরকে অনুরোধ করবো যে বাচ্চাদের বলেন যাতে তাড়াতাড়ি তারা এই লাইভ ক্লাসে আসে। এবং এখন ক্লাস যেহেতু হচ্ছে না, পরীক্ষাতে এগুলো ইম্পর্টেন্ট এবং এই যে ক্লাসে যেগুলো করানো হবে সেগুলোর মধ্য থেকেই পরীক্ষাতে আসবে। এবং আবারও বলছি যে এই বাচ্চাদের আমি গতকাল প্রিন্সিপাল স্যারের সাথে এবং অমিয় স্যার সহ সিনিয়র টিচারদের ডিপার্টমেন্টের হেডের সাথে কথা হয়েছে। তারা টেন্টেটিভ ডেট দিয়েছেন যে 15 থেকে 17 জুনের মধ্যে তারা সিকিউ পরীক্ষা শুরু করবে ইনশাল্লাহ। তোমরা প্লিজ কোন গ্রুপ, কমার্স না সায়েন্স, সেটা কিন্তু তোমরা কিন্তু লিখবে। হ্যাঁ, আমার বিশ্বাস ছেলে মেয়েদের তো আসার কথা। আদিবা, ইবনাত, ফাতিমা, মাহজুবা, সোহা, সাদিয়া শিকদার। আজকে তো আমি কয়েকটা গার্জিয়ানের সাথে আমি কথা বলেছি যে আপনাদের বাচ্চারা যাতে থাকে এবং বাচ্চাদের সাথে কথা বলেছি যে তোমাদের ক্লাসমেট যারা আছে তারা সবাই যাতে এই ক্লাসে যাতে থাকে। তোমরা তো জানো যে আমরা কি প্রেক্ষাপটে শিক্ষকগণ এই ক্লাসগুলো নিচ্ছেন। যেহেতু আমরা সবাই ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছি, তারপরেও আমাদের পৃথিবী তো থেমে থাকবে না। তোমাদের ঠিকই পরীক্ষা হবে, তোমাদেরকে সে পরীক্ষাতে তোমাদের ভালো করতে হবে। এ কারণেই আমাদের এই উদ্যোগ। আচ্ছা, অনলাইনে সিকিউ কিভাবে দিবে প্রশ্ন করেছো। সিকিউ এর প্রশ্ন এবং খাতা তোমাদের বাসায় পাঠিয়ে দেওয়া হবে তোমাদের গার্জিয়ানের কাছে। তোমাদের গার্জিয়ান এবং একটা নির্দিষ্ট সময় থাকবে, ধরো হয়তো 12টা থেকে 2টা, ওই সময়ে তোমাদের পিতামাতাই তোমাদেরকে খাতা এবং প্রশ্ন দিবেন, তাদের কাছেই থাকবে এবং তারা পরীক্ষা নিয়ে খাতাগুলো তারা সযত্নে রেখে দিবেন। আবার শিক্ষকগণ গিয়ে এই খাতা কালেক্ট করবেন, এভাবে নেওয়া হবে। মালিহা নুসাইবা, রোল 121, GS1, মালিয়া মুমতাজ মোহন আছে বোধহয়।
রায়াত তানজিম, শাহজাদা বসুনিয়া বোধহয় বাবার নাম। আচ্ছা তোমরা, আমি চাচ্ছি বাবা তোমরা একটু তাড়াতাড়ি চলে আসো, তাইলে আমি শুরু করতে পারি। জারিফ ওবায়েদ, খায়রুল মাহির, সেকশন B4, জামির ফারজানা, শেখ সাদমান ইসলাম। 64, আমি তো বলছি যে 100 কম হলে কিন্তু আমি শুরু করবো না, আমি ক্লাস না নিয়ে আমি চলে যাবো। শিক্ষক যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবো একটু বাচ্চাগুলোকে বলেন আসতে, কারণ আমি আজকে নতুন চ্যাপ্টার ধরবো। প্রথম থেকে বাচ্চারা না বুঝলে তাদের বুঝতে অসুবিধা হবে। নাবির মৌলি জিজ্ঞাসা করছে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আব্বু আম্মু তোমরা একটু তাড়াতাড়ি চলে আসো, আবার 64 থেকে 61 হয়ে গেল কেন? আমার 6-এর বাচ্চারাই ভালো। 6-এর বাচ্চাদের আমি 11:30টায় ক্লাস নিয়েছি, 12টায় ক্লাস নিয়েছি। ওরা একেবারে সকাল থেকে ওরা ঘুম থেকে উঠে ওরা বসে থাকে। সিকিউ কি 30 মার্কসের? না বাবা, সিকিউ একেবারে 70 মার্কসের হবে। সিকিউ হবে 70 মার্কসের। তোমাদের বোর্ডে যেভাবে পরীক্ষা হয় ঠিক স্কুলের ফাইনাল পরীক্ষা যেভাবে হবে ঠিক সেইভাবে। আর আমরা আগেই বলেছি যে এবছর কিন্তু তোমাদের যে 9-এর যে ফাইনাল পরীক্ষা হবে সে ডিসেম্বরে হোক আর যখনই হোক ডিসেম্বরেই হবে। আমরা কিন্তু ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে। 9-এ থাকতে আমরা ফুল সিলেবাস আমরা শেষ করব ইনশাল্লাহ। কালকে প্রিন্সিপাল স্যার সহ তোমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট এবং যারা তোমাদের ক্লাস টিচার আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে যে বছর আমাদের একটা ফুল বই শেষ করব। এবং এই জুনেও যে হবে আমি সিলেবাসটা আগে লিখছি, তারপরে আমি তোমাদের ক্লাস শুরু করব। তোমাদের জেনারেল ম্যাথের সিলেবাস ক্লাস 9 তোমাদের লেখা গেছে। তোমাদের চ্যাপ্টার থাকবে চ্যাপ্টার 2 3.1 থেকে 3.3, 4.1, 4.2, then 5.1, 5.2, 9.1, 9.2, chapter 10, then 13.1, 13.2, and last 16.1, 16.2। এইটা হলো তোমাদের সামনে যে জুনের যে 15 তারিখে মানে সেকেন্ড উইক অফ জুনে তোমাদের যে পরীক্ষার যে হবে সেখানে এইটা থাকবে তোমাদের সিলেবাস। দেখো চ্যাপ্টার 2 অলরেডি করানো, 3.1 থেকে 3.3 আমি করিয়েছি, 4টা আমি তোমাদের করিয়েছি, 5টা আমি জানি না, 9.1, 9.2 এটাও আমি করিয়েছি, 10ও আমি তোমাদের করিয়েছি, 13.1 আমি করিয়েছি তোমাদের পরীক্ষার আগে, না 13.1 আজকে করাবো, 16.1 আমি তোমাদের করিয়েছি পরীক্ষার আগে, 16.2 হয়তো বাকি আছে। তাহলে আজকে আমরা তোমাদের করাবো এই আরেকটা আছে, আমি ওদের এই আছে তোমাদের আরেকটা যেটা ছিল ওইটা চ্যাপ্টার আমি বোধহয় লিখতে ভুল করছি, 11.1, 11.1, 11.2, 11.1 আমি তোমাদের করিয়েছি, এটাও আমি তোমাদের করিয়েছি। তোমাদের বাকি আছে এখন এইটা এই দুইটা আর 11.2 এই তোমাদের বাকি আছে। আর কোনো কিছু কিন্তু তোমাদের কোনো কিছু কিন্তু বাকি নেই। তোমাদের আমি যেটা লিখছি সেটা সঠিক আছে কিনা আমাকে একটু জানাবে তোমরা প্লিজ। তোমরা একটু জানাও তো বাবা যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। আজমাইন কবির প্লিজ বাবা তোমরা নিজেদের মধ্যে কথা বলো না,
তোমাদের যে আচ্ছা, তোমাদের যে নূর মোহাম্মদ স্যার দেখছেন, তোমরা প্লিজ বলো তো তোমাদের এইটা কিন্তু তোমাদের সিলেবাস থাকে, এটা তোমাদের সিলেবাস থাকবে তোমাদের এই সিলেবাসের উপরে তোমাদের। আচ্ছা 5.2 বাকি 5.2টা, আচ্ছা 5.1 হয়ে থাকলে 5.2 ওকে, 5.2 আমরা করিয়ে দিব এবং আমিই করিয়ে দিব তোমাদেরকে। 5.2 আরও তো টিচার আছে, এটা বাকি থাকলে এটা তোমাদের আমরা করিয়ে দিব। আর তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বলো, যদি এই 5টা বাকি থাকে, এটা সম্ভবত জিওমেট্রি, এটা থাকলে আমরা করিয়ে দিব। যেটুকু বাকি আছে আমাদের এখনো অনেক সময় আছে, আমরা করিয়ে দিব। আর কোনো তোমাদের কোনো প্রবলেম আছে? নো প্রবলেম নেই। কিন্তু রাহাত স্যার আজকে বাচ্চা, কালকে তো তাও 100-এর উপরে ছিল, আজকে বাচ্চার সংখ্যা এত কমে গেল কেন আমি বুঝলাম না। রাহাত স্যার একটু লিখবেন কেন বাচ্চা কমে গেল, বা বাচ্চাদের আনা যায় কিনা। কারণ এই ক্লাসটা আমরা আবার হয়তো রিভিশন কবে করাবো আমরা জানি না, হয়তো পরীক্ষার আগে আর তারা রিভিশন নাও পেতে পারে, তখন কিন্তু বাচ্চারা একটু ওরা যারা করবে না তাদের জন্য হবে। আমি চাচ্ছি অন্তত বাচ্চারা যাতে থাকে, একটু প্লিজ টিচার আপনাদেরকে অনুরোধ করি, আপনারা দরকার হলে এখনও ওদেরকে ফোন দেন, এবং বাচ্চারা যারা দেখছে যে প্লিজ তোমাদেরকে আমরা বলি স্যার একটু 10 নাম্বার চ্যাপ্টারটা আবার রিভিউ করলে ভালো হয়। চ্যাপ্টার 10, ওকে চ্যাপ্টার 10 যদি রিভিউ করতে বলো, ওকে আমি রিভিউ করব, আমি আজকেই করব, তোমরা আজকে আমাকে একটু সময় দিও, দরকার হলে আমি আজকেই করব। ওকে, থ্যাংক ইউ। তোমাদের আজকে যেটা আমি করাবো সেটা হলো এই 9.1 13.1 and 13.2 চ্যাপ্টার 13.1 and 13.2। এটাকে বলে ফাইনাইট সিরিজের অঙ্ক। আমরা বলছি দেয়ার আর টু কাইন্ডস অফ সিরিজ, ওয়ান ইজ অ্যারিথমেটিক সিরিজ, দ্য আদার ইজ জিওমেট্রিক সিরিজ। এটা যখন আমি লিখবো, লিখলে দেখবে যে হুইচ ওয়ান ইজ অ্যারিথমেটিক সিরিজ অ্যান্ড হুইচ ওয়ান ইজ জিওমেট্রিক সিরিজ। সাপোজ দ্য নাম্বার 2, 4, 6, 8, 10, এগুলো আমরা প্লাসই দিই, যে এইটা ধরো যে দিস ইজ এ সিরিজ। এখানে দেখো দেয়ার ইজ এ কমন ডিফারেন্স বিটুইন দিস ওয়ান ইজ কল্ড ফার্স্ট টার্ম, দিস ওয়ান সেকেন্ড টার্ম, দিস ওয়ান থার্ড টার্ম, দিস ওয়ান ইজ ফোর্থ টার্ম। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, তোমাদের আমাকে শুনতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা বোর্ড ক্লিয়ার কিনা, প্লিজ একটু আমাকে একটু লিখে জানাও। কিছু তো দেখে না, মুশকিল হলে তো লিখবে নাকি। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো যে অ্যারিথমেটিক সিরিজে একটা থাকে ফার্স্ট টার্ম থাকে, যেটাকে আমরা ধরি এ ইজ দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড ডি ইজ দ্য কমন ডিফারেন্স। আর যতগুলো নাম্বার অফ টার্মস, যেটাকে আমরা এন দ্বারা লিখি, এন ইজ দ্য নাম্বার অফ টার্মস অ্যান্ড এস ইজ দ্য সাম অফ দ্য সিরিজ। এই চারটা তোমরা নতুন ওয়ার্ড পাবে। হেয়ার এ ইজ দ্য ফার্স্ট টার্ম, ডি ইজ দ্য কমন ডিফারেন্স, n is the number of terms and s is sum of the series. Here দেখো তোমরা d কত, d is here 4 minus 2 is equal to 2, d is equal to দেখো 6 minus 4 is equal to 2, 8 minus 6 is equal to 2. That's why it is a arithmetic series. If there is a common difference, then it is called arithmetic series, but if there is a common ratio, then it is called জিওমেট্রিক সিরিজ। আমি তাহলে জিওমেট্রিক সিরিজ কোনগুলো আমি দেখাই, যে তাহলে এই ক্ষেত্রে আমি অ্যারিথমেটিক সিরিজের একটু আমি শেষ করি। আমরা ফার্স্ট টার্মকে বলে যে আমাদের একটা এন টার্মের একটা ফর্মুলা আছে। দেখো এন টার্ম ইকুয়াল টু আমরা লিখি এন টার্ম ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ইফ ইট ইজ, এই দেখো ফার্স্ট টার্মটা কেন এ হয়, এ প্লাস, বাট ইফ ইট ইজ ফার্স্ট টার্ম দ্য ভ্যালু অফ এন ইজ ইকুয়াল টু 1, the 1 minus 1 into d, তার মানে টোটাল this is equal to 0, that's why আমাদের ফার্স্ট টার্ম is equal to আমরা a ধরি, আর d is the common difference and n is number of terms and s is sum of the series। এই চারটে ওয়ার্ডই আমাদের শিখতে হবে। তাইলে আমাদের এই ক্ষেত্রে আমাদের অ্যারিথমেটিক সিরিজের ক্ষেত্রে আমাদের কি কি জানতে হবে,
যে আমাদের আমরা দুটো ফর্মুলা শিখলাম। ওয়ান ইজ n টার্ম ইজ ইকুয়াল টু a plus n minus 1 into d. Here a is the first term, n is number of terms, and d is common difference. And sum of the series s is equal to n by 2 into twice a plus n minus 1 into d. আমার s is equal to n by 2 into twice a plus n minus 1 into d. এখন কিভাবে, ধরো আমার কোথায় আমার দেওয়া আছে ফার্স্ট টার্ম a is equal to 5 দেওয়া আছে, আমার হয়তো d is equal to দেওয়া আছে আমার 2, আর নাম্বার অফ টার্মস n is দেওয়া আছে 20। তাহলে আমরা এটা কিভাবে করব দেখো, আমরা n is equal to 20 by 2 into twice a আমরা লিখেছি কত, a is 5 into 5 into আমি এভাবে দিই প্লাস n is equal to 20 minus 1, d is here আমরা লিখেছি d is equal to 2। দেখো সবাই, here is it is 10, 2 this is 10 plus 20 minus 1 is 19 into 2 is 38। তাহলে দেখো আমাদের কি হলো, 10 into 48 that is 480। this is the answer। তোমরা সবাই খুব এ পর্যন্ত খুব ভালো করে বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, এ পর্যন্ত দেখো তো বাবা, তোমাদের বুঝেছি একটু আস্তে ক্লিয়ার স্যার। দেখো তো তোমাদের এ পর্যন্ত কারো কোনো, হ্যাভ ইউ ফিল এনি প্রবলেম, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি, প্লিজ একটু আমাকে লিখে জানাও। ইয়েস স্যার, বুঝেছো, থ্যাংক ইউ। এখন আমি দুইটা সিরিজ আগে একটু আমি বুঝাই নিয়ে ফর্মুলাগুলো তোমরা দেখো, তারপরে আমি দুইটা সিরিজের চ্যাপ্টারে গিয়ে আমি অঙ্কগুলো করাবো। এই যে এটা আমি দেখালাম, এটা হলো অ্যারিথমেটিক সিরিজ। জিওমেট্রিক সিরিজগুলো কোনগুলো দেখো, সাপোজ 2, 4, 8, 16। আবার এরকম হতে পারে হাফ, 1/4, 1/8, 1/16। এখানে 4 divided by 2 is equal to 2, 8 divided by 4 equal to 2, 16 divided by 8 is equal to 2. Here 1/4 divided by half equal to half, 1/8 divided by 1/4 equal to half, 1/16 divided by 1/8 is equal to half. Here r is equal to 2, here r is equal to half। তার মানে এখানে আমরা দেখছি r is greater than 1, here r is less than 1। এই জন্য এখানে আমাদের দুটো ফর্মুলা হবে। সেটা কি, if r is greater than 1 then s is equal to a into r to the power n minus 1 divided by r minus 1। এই একটা ফর্মুলা। আর if r is less than 1, if r is less than 1 then s is equal to a into 1 minus r to the power n divided by 1 minus r। ওকে, আর আমাদের n টার্মের ফর্মুলাটা কি, n টার্ম is equal to a r to the power n minus 1। এটা হলো আমাদের ফর্মুলা। তাহলে in respect to geometric series n term is equal to a r to the power n minus 1, but if it is arithmetic series then n term is equal to, arithmetic series এর ক্ষেত্রে n term is equal to a plus n minus 1 into d। দেখো ফর্মুলা কিন্তু in respect to, এটা হলো arithmetic series, এটা হলো geometric series। In respect to arithmetic series, n term is equal to a plus n minus 1 into d. In respect to geometric series, n term is equal to a r to the power n minus 1। আর জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে আমরা
আমরা অ্যারিথমেটিক সিরিজের ক্ষেত্রে আমরা এসটা কি লিখেছি, আমরা s is equal to n/2 into twice a plus n-1 into d। তোমরা এগুলো খাতায় লিখে ফেলো। In respect to arithmetic series, s is equal to n/2 into twice a plus n-1 into d। আর জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে আমাদের সাম অফ দ্য সিরিজ দুটো হচ্ছে, if r is greater than 1 then s is equal to a is first term into r to the power n-1 by r-1, but if r is less than 1 then s sum of the s is equal to তখন 1 minus r to the power n by 1 minus r। তোমরা দেখো তো এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝছো কিনা, প্লিজ লিখে জানাও। না, ফ্র্যাকশন থাকলে যে জিওমেট্রিক সিরিজ হবে না, জিওমেট্রিক সিরিজ বলতে হলে যে যখন একটা কমন রেশিও থাকে, জিওমেট্রিক সিরিজ থাকতে হলে একটা কমন রেশিও থাকবে, আর অ্যারিথমেটিক সিরিজ হলে একটা কমন ডিফারেন্স থাকতে হবে। তোমাদের মনে রাখতে হবে যে অ্যারিথমেটিক সিরিজ হলে থাকবে কমন ডিফারেন্স, আর জিওমেট্রিক সিরিজ থাকলে থাকবে কমন রেশিও। এ পর্যন্ত তোমরা একজন শুধু লেখছো সাদমান ইসলাম রাজ লেখছো, স্যার কাইন্ডলি আরেকবার বুঝাবেন। ওকে বাবা, ভালো করে বুঝেছি স্যার, সবাই লেখছো বুঝেছো। আর তোমাদের আরেকটা জিনিস আমি বলি যে এই ক্লাসের পরেও যদি তোমাদের কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে দেন এখানে আমার ফোন নাম্বার আছে 01787333999। তোমরা আমার তোমাদের ক্লাসের পরে আমার ক্লাস 10-এর সাথে একটা ক্লাস আছে, ওই ক্লাসের পরে তোমরা বিকেলে আমাকে 5:30 থেকে 6টা পর্যন্ত আমাকে ফোন করতে পারো, অথবা তোমরা রাতে তোমরা 7:30 থেকে 8:30টার মধ্যে আমাকে ফোন করতে পারো। তারপরেও তোমরা আমার তারাবি নামাজ পড়ি, আমি একটু দেরিতে, আমরা সাধারণত 9টা শুরু করি, আমাদের 11:30টার পরেও যদি তোমাদের কারোর প্রবলেম থাকে তোমরা আমাকে ফোন করতে পারো। প্লিজ তোমরা আমার সন্তানের মতো, কারণ তোমাদের বোঝার জন্য আমাদের ক্লাস নেওয়া। যদি তোমাদের কারোর কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে অফকোর্স আমাকে ফোন করবে। থ্যাংক ইউ। এখন দেখো এখন আবার বলি যে আমি কি এ পর্যন্ত যেটা করছি যদি আমি সামারাইজ করি, আমি বলছি দেয়ার আর টু কাইন্ডস অফ সিরিজ, ওয়ান ইজ অ্যারিথমেটিক সিরিজ, দ্য আদার ইজ জিওমেট্রিক সিরিজ। ইফ দেয়ার ইজ এ কমন ডিফারেন্স দেন ইট ইজ কল্ড অ্যারিথমেটিক সিরিজ। এবং in case of arithmetic series, n term is equal to a plus n-1 into d, and s is equal to n/2 into twice a plus n-1 into d, যেটা আমি লিখে দিয়েছি। আর তোমাদের জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে আমি বলছি যে এখানে তোমাদের রেশিওটা আর দুরকম হতে পারে। ইফ r is greater than 1 then sum of the series s is equal to a into r to the power n-1 by r-1. s is equal to a into r to the power n-1 by r-1. But if r is less than 1 then sum of the series s is equal to a into 1 minus r to the power n by 1 minus r. And n term is equal to, in respect to geometric series, a r to the power n-1, a r to the power n-1. If it is fifth term, then a r to the power 5 minus 1 মানে a r to the power 4. If it is 10 term, a r to the power 10 minus 1, that is a r to the power 9. Okay, and in respect to arithmetic series, if it is 10 term, তাহলে কি হবে a plus n minus, তখন n হবে 10, a plus 10 minus 1 into d, মানে 10 টার্ম হবে a plus 9d। তাহলে ফার্স্ট টার্ম হবে শুধু a, সেকেন্ড টার্ম হবে a plus d, থার্ড টার্ম হবে a plus twice d, ফোর্থ টার্ম হবে a plus 3d, ফিফথ টার্ম হবে a plus 4d। এখন তোমাদের ক্লিয়ার? বাবা একটু প্লিজ লিখে জানাও তো যে তোমরা ভালো করে বুঝছো কিনা। হ্যাঁ, একদম লিখছো যে
স্যার ফারহান কবির যে স্যার তার মানে জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে কি এস দুইটা, ইয়েস বাবা দুইটা। ইফ আর ইজ গ্রেটার দেন ওয়ান তখন একটা ফর্মুলা, ইফ আর ইজ গ্রেটার দেন ওয়ান দেন এস ইজ ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। আর ইফ আর ইজ লেস দেন ওয়ান দেন এস ইজ ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই আর মাইনাস ওয়ান। তাহলে দুইটা ঠিকই, থ্যাংক ইউ বাবা। আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে? হ্যাভ ইউ ফিল এনি প্রবলেম প্লিজ? আচ্ছা জি স্যার বুঝেছো, ওকে। আচ্ছা তোমরা বলছো বুঝছো। রাহাত স্যারকে বলছি, রাহাত স্যার একটু দেখেন না, বাচ্চারা ওরা ক্লাসে কম থাকলে তো ওদের বুঝতে অসুবিধা হবে। প্লিজ রাহাত স্যার একটু দেখেন না, অন্তত 100 বাচ্চা না থাকলে আমরা কাদের শেখাবো? যদি বাচ্চা ক্লাসেই যদি কম থাকে তাহলে আমরা কাদেরকে শিখাবো? ওরা বললো যে 12টা হলে ওরা পারে না, 2:30টায় নিচ্ছি, তাও যদি ওরা না আসে তাহলে কেমন হবে? আমার তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা সবাই লিখছো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। আচ্ছা তোমরা সবাই লিখছো যে অল ক্লিয়ার স্যার। আচ্ছা তাইলে আমি এটা মুছে ফেললাম। এটা কিন্তু তোমাদের পরীক্ষার সিলেবাস, তোমরা একটু দেখে নাও। আর স্যারদেরকে অনুরোধ করে বলবো যে আজকে এই ক্লাসে যারা আছে পরবর্তীতে পরীক্ষাতে তারা যাতে না বলে যে এই জিনিসটা তো আপনারা করাননি। আমরা যে করিয়েছি কারা কারা প্রেজেন্ট আছে তাদের নাম এবং সেকশন নাম্বারগুলো আপনারা লিখে নেন। সাপোজ আমি একটা অঙ্ক লিখি, যে লিখলাম যে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস এইভাবে আমাদের 9 টার্মস বের করতে হবে, সে বইয়ের নাম্বার 10। আচ্ছা দেখো তো বাবা এখানে আমাদের ফার্স্ট টার্ম কি হবে? হেয়ার ফার্স্ট টার্ম a is equal to 8। কমন ডিফারেন্স কি হবে? 16 minus 8 is equal to 8, 24 minus 16 equal to 8। তাহলে কমন ডিফারেন্স এখানে কি হবে? কমন ডিফারেন্স d is equal to also 8। আর নাম্বার অফ টার্মস কত? নাম্বার অফ টার্মস n equal to সেটা হলো কত? 9। এখন দেখো কি সহজ, আমরা লিখবো সাম অফ দ্য সিরিজ s is equal to n by 2 into twice a plus n minus 1 into d। তোমরা এই ভ্যালুটা সবাই বসাও তো, বসিয়ে এটা করে ফেলো তো, দেখি তোমরা সবাই পারো কিনা। প্লিজ অল অফ ইউ করো তো অঙ্কটা। আচ্ছা মাসুদুল আলম দেখছে স্যার আপনি তো আমার কমেন্ট দেখলেন না বাবা, আমি তো সবারটা আচ্ছা তুমি আবার কিছু লেখো তো বাবা, যে মাসুদুল আলমের। আচ্ছা দেখি তোমার কমেন্টটা। ও স্যার প্লিজ আরেকবার বোঝান। আচ্ছা কোনটা বলো তো দেখি, কোনটা তুমি বলছো আরেকবার বোঝাতে বলো তো বাবা। তোমাকে এইখানে বুঝতে যদি আমি ইউ যাই, তুমি আমাকে এরপরে আমার ক্লাস 10-এর সাথে একটা ক্লাস আছে, তুমি আমাকে 5:30টার দিকে অফকোর্স তুমি আমাকে ফোন দিও, নাম্বারটা লেখা আছে 01787333399। আমি তোমাকে টেলিফোন করে আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিব আবার, যদি তোমার কোনো জায়গায় কনফিউশন থাকে। এটা দেখে তোমরা পারো কিনা তাড়াতাড়ি করো। এই যে অনেকেই করে ফেলছে অ্যান্সার 360। হ্যাঁ তোমাদের অ্যান্সার হয়ে গেছে। ও জিওমেট্রিক। আচ্ছা তুমি লিখছো মাসুদ আহমেদ জিওমেট্রিক সিরিজ। আচ্ছা আমি একটু বলি যে জিওমেট্রিক সিরিজ হলো যখন আচ্ছা জিওমেট্রিক সিরিজটা আমি আবার এই অ্যারিথমেটিক সিরিজের অঙ্কগুলো করে আমি জিওমেট্রিক সিরিজটা আবার ধরবো। জিওমেট্রিক সিরিজ ইফ দেয়ার ইজ এ কমন রেশিও দেন ইট ইজ কল্ড
জিওমেট্রিক্সে। অ্যান্ড রেশিও কেমন? সাপোজ আর ইকুয়াল টু 2, আবার আর ইকুয়াল টু হাফও হতে পারে। অর্থাৎ ইফ ইট ইজ গ্রেটার দেন 1 তখন একটা সাম অফ দ্য সিরিজ হবে, আর যখন লেস দেন 1 তখন আর একটা সিরিজ হবে। ইফ ইট ইজ গ্রেটার দেন 1 দেন এস ইজ ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 লিখেছি। আর ইফ আর ইজ লেস দেন 1 দেন এস ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। এটাই আঁকবো। থ্যাংক ইউ। আচ্ছা, এটা তোমরা সবাই অনেকেই করে ফেলছো, থ্যাংক ইউ। আচ্ছা দেখো তো আমি করি। হিয়ার n is equal to 9 equal to 2 into twice a means মানে 8 plus n is 9 minus 1 d also here 8, okay, then 9 by 2 দেখো আমাদের কি থাকলো এখানে 16 plus 8 into 8 64, এখানে যাই আমি 9 by 2 ইন্টু কত দেখো তো 64 আর 16 কত 80 40, তার মানে দ্যাট ইজ 360। আই থিঙ্ক এটা তোমাদের অ্যান্সার। তোমরা অনেকেই এটা করে ফেলছো। এটা সবাই হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে দাও। আচ্ছা একবার লেখছো যে ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা তোমরা সবাই বুঝছো, থ্যাংক ইউ। তাহলে এটা আমি মুছে ফেললাম। আচ্ছা এরকম যদি থাকে দেখো তো কি হয়। এটা হলো নাম্বার 12, যে 29 প্লাস 25 প্লাস 21 এভাবে কতগুলো টার্ম ইকুয়াল দেন মাইনাস লাস্ট টার্ম হলো মাইনাস 23 ইজ ইকুয়াল টু হোয়াট। এইখানে তোমরা একটু খেয়াল করো যে এখানে দেখো তো আমরা লিখলাম ফার্স্ট টার্ম। আমি এখন আর সময় কমানোর জন্য আমি এ বলতেই তোমরা বুঝবা যে এ ইজ ইকুয়াল টু ফার্স্ট টার্ম, এ ইজ ইকুয়াল টু 29। এখানে ডি কত হবে একটু তোমরা বলো তো দেখি, এখানে ডি কত হবে? এখানে কমন ডিফারেন্সটা কি হবে প্লিজ কমেন্ট বক্সে লেখো তো দেখি, ডি কত হবে? তোমরা লেখো তো এখানে ডি কত হবে? এখানে কমন ডিফারেন্স ডি ইজ ইকুয়াল টু হোয়াট? না না সাজিদ রহমান ডি 4। আব্বু একটু চিন্তা করো, ডি কি 4 হবে না মাইনাস 4 হবে? একটু চিন্তা করো। ফারহান কবির ডি কি 4 হবে না মাইনাস 4 হবে? শারমিন আহমেদ ডি ইকুয়াল টু 4 কেন হবে বাবা? এই তো এই যে কামরুল ডি ডি কেন 4 হবে? এই দেখো আচ্ছা ডিটা কেন 4 হবে? এই যে ডি কিভাবে আমরা বের করি? সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। দেখো তো এটা ডি কত হয়? 25 মাইনাস 29 কত হবে? ডি ইকুয়াল টু মাইনাস 4। অথবা আরেকটা করে দেখো, ডি ইকুয়াল টু 21। আমি বলছি কি সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম আর থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম। দেখো তো কি হয়? 25। তার মানে ডি হিয়ার ডি ইজ ইকুয়াল টু মাইনাস 4। তাহলে অঙ্ক কেমনে হবে? ডি ইজ ইকুয়াল টু হিয়ার মাইনাস 4। এখন ক্লিয়ার কিনা যে ডি মাইনাস 4 কেন হলো? এখন ক্লিয়ার কিনা তোমাদের? এখন দেখো আমাদের যে কোনো অঙ্ক করতে হলে আমাদের যেটা লাগে, আমাদের ফর্মুলাটা হলো s is equal to n by 2 into twice a plus n minus 1 into d। দেখো আমাদের n কত তো আমরা জানি না, আমরা a কত জানি, d কত জানি, n তো আমরা জানি না। তাইলে আমাদের at first we have to find the value of n, বাট আমরা লাস্ট টার্মটা জানি। তাহলে লাস্ট টার্ম দিয়ে আমরা n এর ভ্যালুটা বার করি। সেটা কি করে? এই যে মাইনাস 23 ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d, n টার্মের ফর্মুলা দিয়ে। দেখো তো আমাদের কি হচ্ছে? or মাইনাস 23 ইজ ইকুয়াল টু হিয়ার a ইজ ইকুয়াল টু 29 প্লাস n আমরা জানি না n মাইনাস 1, d ইজ অলসো হিয়ার মাইনাস 4।
or minus 23 is equal to, দেখো তো এখানে কি হচ্ছে, দেখো minus 4n minus into minus plus 4। ওকে, এখন তোমরা একটা কাজ করো, এই minus 4n টা এই পাশে নিয়ে আসো, আর এই minus 23 ওই পাশে নিয়ে যাও, 29 plus 4, এই যে minus 23 here, ওকে, or 4n is equal to কত হলো আমাদের 56। তাহলে n equal to কত হবে, তাহলে therefore n is equal to 40। আমাদের n এর বেলে এত কিছু, কারণ আমরা এখানে a জানি, a is known to us, d is known to us, but we don't know the value of n। কিন্তু আমরা এতক্ষণ করে দেখলাম যে the value of n is equal to 40। এখন আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিলেই দেন আমরা সাম অফ দ্য সিরিজ s কত আমরা পেয়ে যাব। এখন কি এটুক তোমরা বুঝছো ভালো করে, প্লিজ আন্ডারস্টুড প্রপারলি, তোমরা একটু লিখে জানাও। এই তো অনেকেই করছে যে n equal to 14। আচ্ছা, এখন এই যে n equal to 14 হলো, এখন আমরা এখানে n এর ভ্যালুটা আমরা এখন যদি এটা যদি আমরা এখানে বসাই, আমার বিশ্বাস তোমরা সিলেবাসটা তোমরা সবাই লিখে ফেলছো তো, আমি এটা মুছে ফেললাম। এখন এই সিলেবাসটা তোমাদের বন্ধুরা যারা করছে না তাদের সিলেবাসটা দিয়ে দিও, আর আমরা গ্রুপে অমিয় স্যারকে বলবো এই সিলেবাসগুলো তোমাদের মেইলে দিয়ে দিতে। এখন দেখো আমরা যদি এখানে বসাই, তাহলে কিন্তু আমরা n এর ভ্যালু আমরা s টা পেয়ে যাব। দেখো আমরা n এর ভ্যালু কত পেলাম, 14/2 twice a means 29 plus n is 14 minus 1 and also the value of d is equal to -4। তার মানে এটা আমরা কেটে আমরা একবার 7 লিখে ফেলি। দেখো এখানে কত 58, দেখো এখানে 13 into -4, তার মানে -52। ওকে, 7 into here আমরা সাবট্রাক্ট করলে 6, তার মানে our answer is 42। I think this is your answer। তোমরা এখন সবাই ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, তোমরা একটু কি লিখে যে যারা আমাদের তো তোমরা 30 জন বাচ্চা আমাদের ছেলে মেয়েরা স্কলারশিপ পেয়েছো, এই ক্লাসটা যারা স্কলারশিপ পেয়েছো তারা কতজন করছো, তারা একটু লিখে জানাও তো, যে যারা স্কলারশিপ পেয়েছো এবার তাদের নাম এবং রোল নাম্বারটা একটু লিখে পাঠাও তো। আচ্ছা, তোমরা সবাই লিখছো যে বুঝেছো, জি স্যার বুঝেছো, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই ক্লাসটা আমি আজকে যতটুকু হবে আমি তোমাদের কালকেও কিন্তু দরকার এই 13.1 এবং 2 আমি দুদিনে করাবো। ওকে, আচ্ছা এটা কি হবে, ধরো যে বইয়ে আছে আমি একটা অঙ্ক দিলাম যে ইন অ্যান বইয়ে যা আছে আমি একটু নাম্বার চেঞ্জ করে দিয়েছি, অঙ্কটা বইয়ে আছে একটু আমি নাম্বার চেঞ্জ করে দিয়েছি। দেখো তো ইন অ্যান অ্যারিথমেটিক সিরিজ 15 টার্ম ইজ 100, হোয়াট ইজ দ্য সাম, অথবা আমি সামেশনও লিখতে পারতাম, হোয়াট ইজ দ্য সাম অফ ইটস 29 টার্মস। দেখো তো তোমরা সবাই করতে পারো কিনা।
আচ্ছা এখানে ভুল হতেও পারে, যাক তোমরা যদি ঠিক করে দাও ঠিক আছে। এটা আমি তো আই এম নট এ ডাক্তার, ডাক্তার না আমি। আচ্ছা একজন বলছে এটা জিএ হবে, ওকে আমি লিখলাম জিএ। তবে আমি নিজে ডাক্তার না, তবু আমরা যেটা জানি যে তোমরা এই যে ক্লাসের পরে তোমরা সবাই 20 সেকেন্ডের বেশি তোমরা হাত ধুবে। আমি আশা করি আমার সকল ছেলে মেয়েরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা যারা স্কলারশিপ পেয়েছো প্লিজ রাইট ইউর নেম, এবং তোমরা কি জেনারেল স্কলারশিপ বা ট্যালেন্টফুল স্কলারশিপ একটু লিখে দাও, আমি দেখতে পাবো যে আমার ভালো আমার ছেলে মেয়েরা তারা করছে। থ্যাংক ইউ। আচ্ছা এটা কি হয়ে গেছে তোমাদের? দেখি আমার স্কলারশিপ মানে আমাদের ছেলে, এটা তো হয়ে যাওয়ার কথা। তোমরা কি দেখো এটা করে ফেলছো কিনা দেখো তো। অবশ্যই তোমরা মেনে চলো। থ্যাংক ইউ। আচ্ছা লিখছো যে স্যার পারি না। আচ্ছা দেখো তো এটা কিন্তু খুব সহজ আছে, আমি তোমাদের দেখে দিই। এখানে কি বলছে বাবা, 15 টার্মস। আমি কি বলেছি, আমরা ধরবো যে লেট এ ইজ দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড ডি ইজ দ্য কমন ডিফারেন্স। তাহলে আমাদের এন টার্মের ফর্মুলা কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তা ইফ ইট ইজ 10 টার্ম কি হবে, a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, দ্যাট ইজ a প্লাস 9d। ইফ ইট ইজ 15 টার্ম তাহলে কি হবে, a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, দ্যাট ইজ a প্লাস 14d। আচ্ছা ওকে, এখানে আমরা কি লিখবো যে লেট, আমি একটু উপরে লিখতে পারতাম, আমরা লিখবো লেট দ্য ফার্স্ট টার্ম। আমরা এখন এই আর এত কিছু লিখবো না, এই বলতে তোমরা বলবা ফার্স্ট টার্ম। লেট ফার্স্ট টার্ম বি, আমরা ধরলাম এ কমন ডিফারেন্স, আমরা এখানে ডি। তাইলে আমাদের 15 টার্ম কি হবে, 15 টার্ম হবে এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, দ্যাট ইজ এ প্লাস 14d। এখন আমাদের অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম কি বলছে যে এই a প্লাস 14d এর একটা ভ্যালু দেওয়া আছে, সেটা কি 100। দেখো আমাদের বলে দিছে যে এটা 15 টার্মের ভ্যালুটা হলো 100। এখন আমার চাচ্ছে কি হোয়াট ইজ দ্য সাম অফ 29 টার্মস। আচ্ছা দেখো আমরা 29 টার্মস মানে s29, এটা কত হবে, আমাদের ফর্মুলা কি n/2 ইনটু টুয়াইস a প্লাস n minus 1 into d. Here s is equal to 29/2 twice a plus n is 29 minus 1, আমি একবারে লিখবো 28। আচ্ছা একটা লাইনে বেশি লিখি 29 minus 1 into d। ওকে, এরপর আমি এখান থেকে আমি এখানে চলে যাই। দেখো 29/2 twice a plus 28d, 29/2। এখানে we can take 2 কমন নিতে পারি, a plus 14d। দেখো এই 2 কেটে গেল। আর এখানে দেখো যে তোমরা a plus 14d এর ভ্যালুটা তোমরা আগেই পেয়ে গেছো, সেটা কত 100। তার মানে কি হলো আমাদের 29 into 100 is equal to 2900। এটাই হলো আমাদের অ্যান্সার। এখন এটা তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। মুশফিরা আব্দুল হালিমের মেয়ে মুশফিরা আছে। মুশফিরাকে অনেকদিন দেখি না, আসে না কেন? আব্দুল হালিম, আমাদের হালিম ভাইয়ের মেয়ে যে মুশফিরা, সে তো আসে না দেখি। আচ্ছা উদিত তো আমার মনে হয় যে খুব ভালো ছেলে, স্কলারশিপ পেয়েছে। আচ্ছা সবাই বলছো বুঝেছি স্যার, বুঝেছি স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তোমরা এটা বুঝেছো,
আচ্ছা, এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব। এই চ্যাপ্টার জিওমেট্রিক সিরিজটা আমি কালকে ক্লাস নিব। তোমাদের কালকে ক্লাস নিয়ে আমি জিওমেট্রিক সিরিজটা আমি করিয়ে দিব। কালকে তোমাদের আরেকটা ক্লাস নিয়ে, তাইলে তোমাদের সিলেবাসটা আমরা তাড়াতাড়ি শেষ করতে চাই। কালকেও তোমাদের ক্লাসটা কখন নিব তোমাদের জানিয়ে দিবে। তার আগে তোমাদের আমি জিওমেট্রিক সিরিজে আমাদের কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আগে আমি শিখিয়ে দিচ্ছি আগে, যে আমরা যেটা আর জিওমেট্রিক সিরিজে আর মাত্র আমাদের 3টা আমাদের জানতে হবে। তোমরা একটু বইটা দেখো, যদি কোনো জায়গায় আমরা 1 + 2 + 3 প্লাস এরকম যদি থাকে, এটা তোমরা দেখো, এটা কিন্তু অ্যারিথমেটিক সিরিজের ফর্মুলায় হয়ে যাচ্ছে। এখানে আমাদের a সিরিজ হবে n × n + 1 / 2। আর if it is যদি এরকম হয় 1² + 2² + 3² + n², সেক্ষেত্রে আমাদের s এর ফর্মুলা হবে s = n × n + 1 × 2 n + 1 / 6। আর যদি এটা কিউব হয়ে যায় 1³ + 2³ + 3³ n³ এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমাদের s = এইটা হোল স্কয়ার হবে, যেটা শুধু n × n + 1 / 2 হোল স্কয়ার। এই তিনটোতে, এর বাইরে কিন্তু আমার 13.2 তেও আর কোনো ফর্মুলা নাই। এই তিনটা তোমরা একে মুখস্থ করে ফেলো এখন, যে if it is 1 + 2 + 3 then s = n × n + 1/2। if it is 1 কে তোমরা একটু বইটা খুলে দেখবা, বইয়ে কিন্তু এই প্রমাণগুলো করে দেওয়া আছে, যে 1² + 2² + 3² + n², then s = n × n + 1 × 2n + 1/6। আর যদি কিউব থাকে 1³ + 2³ + 3³ + n³, then it is s = n × n + 1/2 হোল স্কয়ার। এই তিনটা ফর্মুলা তোমরা এখন একটু দেখে নাও, এরপরে আমি অঙ্কে যাব। তোমাদের এই 13.12টা আমি কালকেও আমি করাবো, কালকে করি আমি শেষ করে তোমাদের আস্তে স্লো যেতে চাই, যে যাতে তোমরা সবাই অঙ্কগুলো খুব ভালো করে বুঝো। এখন দেখো তো তোমাদের আর কোনো হ্যাভ ইউ ফিল এনি প্রবলেম? আমিনুল ইসলাম অর্ণব, বাবা প্লিজ মাইন্ড ইউর ওন বিজনেস। আব্বু এই অঙ্কগুলো দেখো, কে কি লিখছো সেদিকে তুমি চোখ কেন বাবা? ক্লাসে প্লিজ বি অ্যাটেন্টিভ। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? আব্বু তোমরা একটু লিখে জানাও। এটা হলো জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে কোথাও যদি বলে যে স্কয়ার দিয়ে যদি কোনো সিরিজ থাকে, তখন হবে যেমন বলে ইফ সাম অফ স্কয়ার, তখন আমরা সাম অফ স্কয়ার মানে 1², 2² + 3², then we can write the formula s = n × n + 1 × 2n + 6। যদি বলে if sum of cubes of n ন্যাচারাল নাম্বার, আচ্ছা আমি একটা অঙ্কই দেখাবো যেখানে স্কয়ারের এবং কিউবের ফর্মুলা আছে, তার একটা অঙ্ক দেখাবো এখন। আর যদি 1 + 2 এখানে দেখো কমন ডিফারেন্সে থাকে, এখানে যদি তুমি s = n/2 × 2a + n - 1 বসাও যদি, তাহলে তোমরা এই ফর্মুলাটা সরাসরি তোমাদের এসে যাবে। এখন এই ফর্মুলাগুলোর একটা অঙ্কই আমি করাই, একটা অঙ্ক করাইলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আর এই সিরিজগুলো কেমন আমি দেখাই, যেমন আমি একটা লিখলাম, যে সাপোজ লিখলো যে 4 + 8 + 16 + 32, এইভাবে বললো যে তোমার এইভাবে তোমার 20 টার্মস বের করতে বললো। তাহলে দেখো 8 / 4 = 2, 16 / 8 = 2, 32 / 16 = 2। হিয়ার আমরা কি লিখবো? আমি একবার লিখি যে a = 4, r = 2 এবং নাম্বার অফ টার্মস n = 20। এখানে r এর ভ্যালুটা কি? r is greater than 1। ওকে, এখানে r এর ভ্যালুটা r is greater than 1। ওকে, এখন তাহলে আমরা এখানে আমরা ফর্মুলা আমরা কিভাবে সাম অফ দ্য সিরিজ বের করব? s = a × r⁴ n - 1 / r - 1। ওকে, এখন দেখো এখানে a কত লিখবো আমরা? দেখো এখানে আমরা a কত লিখবো? a is here 4, r is here 2 ⁻20 - 1
বাই আর ইজ ইকুয়াল টু হিয়ার 2 মাইনাস 1, তার মানে নিচে কিছু থাকলো না। এখন 2 কে 20 টাইমস মাল্টিপ্লাই করে যা হলো তা থেকে 1 সাবট্রাক্ট করে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে দেন তুমি অ্যান্সার পেয়ে যাবে। এই যে আমি লিখলাম এটা করছি, তোমরা কি ভালো করে বুঝছো? প্লিজ একটু লেখো তো কমেন্ট বক্সে। আচ্ছা, এখন যে এই আমাদের টিচারদের আমি বলছি, দেখো তো একটা আমিনুল ইসলাম অর্ণব নামে একটা ছেলে, তার এখন ঘুম আসতেছে। এই ছেলেটাকে আমি তার বাবার সাথে রাতে কথা বলতে চাই। এখন বাজে হলো 3:30টার সময় যে ছেলের ঘুম আসে সেই ছেলে তো 9-এ পড়ার উপযুক্ত না। আমার টিচারদের বলছে, টিচার যারা দেখছেন প্লিজ এই যে আমিনুল ইসলাম অর্ণব এই ছেলেটার নাম্বারটা আমাকে দিবেন, আমি তার বাবার সাথে রাতের বেলা কথা বলবো। আমিনুল ইসলাম অর্ণব, রাহাত স্যার আপনাকে বলছি, আপনি আমিনুল ইসলাম অর্ণবকে তার রোল নাম্বারটা এবং তার বাবার টেলিফোন নাম্বারটা আমাকে দিবেন। একটু পরে 10-এর ক্লাসের পরে আমি তার বাবার সাথে কথা বলবো। আচ্ছা, তোমরা সবাই বলছো বুঝছো। আচ্ছা, এখন দেখো আমি এই যে সাম অফ কিউবস আর ইসের দিয়ে আমি একটা অঙ্ক দেখি, তোমাদের দেখাই, তাহলে তোমাদের ওই এগুলো সহজ হয়ে যাবে। আমি লিখলাম if sum of cubes of n ন্যাচারাল নাম্বার মানে যেগুলো পজিটিভ নাম্বার +5, সাপোজ 5, 7, 9 এগুলো হলো ন্যাচারাল নাম্বার, কিন্তু -3 or -5, -7, এগুলো হলো আনন্যাচারাল নাম্বার। তো এই যে আমরা বলছি n ন্যাচারাল নাম্বার, অর্থাৎ n এর ভ্যালুটা আমাদের পজিটিভ ধরতে হবে। So if sum of cubes of a natural number is 2 to 5, then আমাদের প্রশ্ন what is the value of n, এই একটা প্রশ্ন। আমি এমন একটা অঙ্ক দিব যেখানে আমাদের দুটো ফর্মুলা আসবে। এরপরে আসলো find the sum of squares of those natural number। এই দেখো এখানে কিন্তু আমাদের দুটো ফর্মুলা আমি যে লিখছি দুটো। if sum of cubes of n natural number is 2 to 5, what is the value of n? তারপর আমরা কি বললাম, find the sum of square of those natural number। এই অঙ্কটা যদি আমি করি তাহলে দেখো যে আমাদের দুটো ফর্মুলারই আমাদের আসবে। দেখো তোমরা এটা তোমাদের বইয়ে আছে, বইয়ে বোধহয় আইদার 2 to 5 দেওয়া আছে অথবা 4 4 1 দেওয়া আছে, তোমাদের বইয়ে আছে অঙ্কটা। আচ্ছা দেখো আমি এই অঙ্কটা যদি এখানে করি ছোট জায়গাতে, দেখো কি বললো, if sum of cubes এর ফর্মুলা কি আমরা লিখছি না, n into n plus 1 divided by 2 whole square। এইটা তোমাদের দেওয়া আছে 2 to 5। এই 2 to 5 কার this is equal to 2 to 5। তো এখানে যেহেতু স্কয়ার আছে আমরা 2 to 5 এর স্কয়ার, 2 to 5 means 15 স্কয়ার, 2 to 5 means 15 স্কয়ার, that's why we write here 15 স্কয়ার। তা আমরা তো n এর ভ্যালু চাচ্ছি, আমরা এক কাজ করি এখানে স্কয়ার রুটিং বোথ সাইড, এখান থেকে যদি স্কয়ার রুটিং করি তাহলে আমাদের দেখবা কি থাকবে, n into n plus 1 divided by 2 is equal to 15। আমরা স্কয়ার রুট করলাম, ক্লিয়ার। আচ্ছা বাই ক্রস মাল্টিপ্লিকেশন দেখো কি হয়, n স্কয়ার প্লাস n is equal to 30। এরপর একটু তোমাদের 7 এ ভাই বোন থাকতে ওরাই পারে, কারণ এটা মিডল টার্ম, -30 equal to 0। এখানে মিডল টার্ম যদি করো তাহলে তোমার n এর ভ্যালু আসবে আইদার 5 অথবা n এর ভ্যালু আসবে n equal to -6, এটা আসবে। n এর ভ্যালু আসবে n equal to 5, এটা মিডল টার্ম তোমরা পারো। কিন্তু আমরা কি বলেছি,
যে এন ন্যাচারাল নাম্বার -6 তো ন্যাচারাল নাম্বার না, তাহলে এখানে এন এর ভ্যালুটা কত হবে? দ্য ভ্যালু অফ এন ইজ হিয়ার 5। এই যে আমি 5 বল, এখন কি বলছে দেখো, ফাইন্ড দ্য সাম অফ স্কয়ার। স্কয়ারের ফর্মুলাটা আমি কি লিখছিলাম, যে s ইজ ইকুয়াল টু n ইনটু n প্লাস 1 ইনটু টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটা লিখছিলাম না বাবা? আব্বু তোমরা বলো। এখন দেখো আমরা n এর ভ্যালুটা যদি বসাও, তাইলে দেখো তোমরা n এর ভ্যালু কত, আমি যদি এখানে করি, দেখো 5 প্লাস 1 দ্যাট ইজ 6, 5 to the 10 plus 1 into 11 divided by 6 কেটে গেল, the answer is 55। এ দেখো আমি যে অঙ্কের মধ্যে স্কয়ারের ফর্মুলাও আছে, কিউবের ফর্মুলাও আছে। তোমরা সবাই এখন বলো তো এটা খুব ভালো করে বুঝছো কিনা? প্লিজ প্লিজ আব্বু আম্মু নুজাদ্দিনে তোমরা একটু আমাকে একটু লিখে জানাও। আচ্ছা তোমরা সবাই লেখছো, বুঝেছো স্যার? তাহলে তোমরা এই দুইটা চ্যাপ্টার ভালো করে দেখবে। আচ্ছা তোমাদের পরীক্ষার আগে আমার যতটুকু মনে পড়ে, তোমাদের একদিন 11.1টা আমি করিয়েছি। কালকে তোমাদের 11.1টা আবার একটু দেখিয়ে এই 13.1 এবং 13.2 তোমাদের কিছু হোমওয়ার্ক দিব। তোমরা এই হোমওয়ার্কগুলো তোমরা করে রাখবে। আমি আমার ছোট্ট বাচ্চাদের হোমওয়ার্ক দিলে ওরা সব করে রাখে, 6, 7 এর আমাদের বা 8 এর বাচ্চারা, ওরা ইভেন এমনও আছে যে রাত 1টার সময় আমাকে ফোন করে তারা হোমওয়ার্কগুলো দেয়। তোমাদের যে হোমওয়ার্কগুলো দিব তোমরা হোমওয়ার্কগুলো করে রাখবে, না পারলে আমি করিয়ে দিব। কালকে তোমাদের সাথে আমার তোমরা আমি যে মেইল দিচ্ছি, এই মেইলে তোমরা হোম ওয়ার্কগুলো পাঠিয়ে দিবা। দেখো এই সব কাশেম, এই যে ডট স্টে হোম ডট edu@gmail.com। তোমরা এই মেইলে তোমরা হোমওয়ার্কগুলো পাঠিয়ে দিবে। তোমরা আমি তোমাদের হোমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছি। আমি চাই আমার ছেলেমেয়েরা এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে, তখন তোমরা বলতে পারবে না যে এগুলো আমাদের করানো হয়নি। আর তোমরা এক্সাম্পলের অঙ্কগুলো তোমরা করবে। তোমরা এখান থেকে বিশেষ করে আমি লিখে দিচ্ছি, এই অঙ্কগুলো তোমরা করবে। তোমরা নাম্বার এটা 15ও দিয়ে দিই, এখানে 15ও দিয়ে দিই। এই 13.1 থেকে। আর তোমরা বইয়ে যে ফর্মুলাগুলো কিভাবে প্রুভ করছে সে জিনিসগুলো তোমরা একটু দেখবে। তোমরা এখান থেকে তোমরা 6, 8 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই 8 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এই যে 10, 11 দুটোই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সবসময় দেয়। তোমাদের লগের অঙ্ক না পারলে আমি করিয়ে দিব। নাম্বার 14 তোমরা 19টাতে আমি করিয়ে দিলাম, এবং 21 এই অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক। এই অঙ্কগুলো তোমরা সবাই বাসায় করবে। তা তোমরা দেখে নাও, এই যে এইগুলো দিস ইজ ইওর হোমওয়ার্ক, এবং তোমরা এই মেইলে পাঠাবে। আমি দেখবো কোন কোন ছেলেমেয়েরা পাঠিয়েছো। kasem.istehome.edu@gmail.com। তা আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আবার কালকে ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে। তার আগে বলি যে তোমরা এখন এই ক্লাসের পরে সবাই সাবান দিয়ে তোমরা একেবারে 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা হাত ধুবে, এবং তোমরা গরম পানি খাবে, ভিটামিন সি, তোমরা যারা রোজা আছো রোজার পরে, এবং তোমরা গার্গেল করবে, এবং তোমরা বাসায় থাকবে, এবং তোমাদের অন্যান্য টিচাররা যে ক্লাসগুলো নিচ্ছে সেগুলো খুব ভালো করে শুনবা। তোমাদের উপস্থিতিতে আমি খুবই মন খারাপ, আমি শকড
যে আমাদের এতগুলো প্রায় মোর দেন 300 বাচ্চা, সেখানে মাত্র 80-90 জন ক্লাস করলে আমারও মনটা খারাপ হয়ে যায়। আমি আশা করব কালকে তোমাদের উপস্থিতি অনেক বাড়বে এবং তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের বাবা মার জন্য আমরা দোয়া করি। তোমরা বাসায় যদি সিনিয়র সিটিজেন থাকে তাদেরকে তোমরা অবশ্যই দেখবে। এই যে এখন একটু পরেই যারা দোজ হু আর মুসলিম তাদের ইফতারের তোমরা দরকার মাকে বিশেষ করে হেল্প করবে, বাবা মাকে হেল্প করবে এবং বাসায় ছোটো ভাই বোন থাকলে তাদের দেখবে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক দোয়া করি। প্লিজ আমার জন্য দোয়া করবে। কালকে আবার ইনশাল্লাহ দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।